সুপ্রিয় দর্শক, আমি বইবন্ধু থেকে রাজিউর বলছি। এই মুহূর্তে আমি কোথায় দাঁড়িয়ে আছি আমার ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছেন। বাংলাদেশের একটা ঐতিহাসিক স্থান বিউটি বোর্ডিং। আপনাদের আজকে বিউটি বোর্ডিং ঘুরে দেখাবো এবং এই বিউটি বোর্ডিং এর সাথে কি কি স্মৃতি জড়িত সেইগুলোই আপনাদের দেখাবো। বাংলাদেশের অনেক ঐতিহাসিক ৭১-এর অনেক বিষয়গুলো এখানে জড়িত আছে। এখানে বুদ্ধিজীবীদের আড্ডা থেকে শুরু করে অনেক কিছু হয়েছে। আপনারা ভিতরে আসুন, আমি দেখাচ্ছি। এইটা হচ্ছে বিউটি বোর্ডিং এর গেট। আমরা এই গেট দিয়ে ভেতরে ঢুকবো। দেখুন, খুব সুন্দর একটা জায়গা। এখন যেখানে ঢুকেছি এই জায়গা কিন্তু ঢাকা থেকে খুব বেশি দূরে না, একদম বাংলা বাজার থেকে খুবই কাছে। যারা বই প্রেমী মানুষ তারা এখানে আসতে পারেন। এখানে বাংলা বাজারে বইয়ের একটা বড় স্থান আছে। ওখান থেকে আপনারা বই কিনে বই পড়তে পারবেন এবং এখানে এসে সুন্দর আড্ডা দিতে পারবেন এবং খাওয়া দাওয়া করতে পারবেন। এবং এছাড়াও এই পাশে হচ্ছে আহসান মঞ্জিল আছে, যেখানে আপনারা নৌকা ভ্রমণ করতে পারবেন। খুব দারুণ একটা উপভোগ্য দিন আপনাদের হবে যদি এখানে আসেন। ঢাকার কংক্রিটের নগরী থেকে এক চিলতে প্রকৃতির বাতাস নিতে, এক চিলতে প্রকৃতির স্নিগ্ধতা নিতে অনেকে এখানে চলে আসে, অনেক দর্শনার্থী। ঠিক একইভাবে আমরা একজন দর্শনার্থীকে পেয়েছি, আমরা জানার চেষ্টা করব তার কাছে এই বিউটি বোর্ডিং কেমন লাগে। আচ্ছা ভাই, আপনি এই বিউটি বোর্ডিং এ এবার দিয়ে কততম বার আসলেন? আচ্ছা, এই বারের হিসাবটা করতে গেলে আমার এখন আসলে খাতা কলম নিয়ে বসতে হবে, মানে পাশেই তো তো দেখা গেছে যে কখন অফিস শেষ করে চলে আসি, আবার আগে যখন আসতাম তখন দেখা গেছে যে ক্যাম্পাসে ক্লাস শেষ করে চলে আসতাম। আচ্ছা, তার মানে আপনি অভিজ্ঞ একজন মানুষ। আপনাকে প্রশ্ন করা যায়, এই যে এখানে এসেছেন, এটা বুদ্ধিজীবীদের একটা আঁতুড়ঘর বলা হয়, বুদ্ধিজীবীদের স্পর্শ আছে। তো এই বুদ্ধিজীবীদের এই মিলন মেলার এই জায়গায় এসে আপনার কেমন লাগে, অনুভূতি কেমন? প্রথম কথা হচ্ছে নিজেকে বুদ্ধিজীবী মনে হয়, এটা হচ্ছে একটা কথা, বাট পার্ট অফ জোক। যাই হোক, মানে জায়গাটা খুবই স্পেশাল। যারা আসলে জানে তারা আসলে ভালো লাগে। স্মৃতিচারণের জন্য চমৎকার একটা জায়গা, কারণ ঢাকার মধ্যে এইরকম জায়গা পাওয়াটা আসলে একটু কষ্টসাধ্য। কাজ হচ্ছে একটু ভিন্টেজ ভাব আছে, পুরনো একটা ভাব আছে। যেমন এটা সবচেয়ে ভালো ভাব করা যায়, একটু পর হয়তো বৃষ্টি নামতেও পারে, আই এম নট শিওর। বৃষ্টি নামলে এখানে যে একটা স্মেল আসে, এটা খুবই সুন্দর, যেটাকে মাটির সাথে কি বলে, আপনাদের ভাষায় কি বলে, আমি আসলে ওগুলো বুঝি কম। ওই সাহিত্য ভাষায় যে বলে যে ভেজা মাটির গন্ধ টাইপের কিছু, মাটি খুবই সুন্দর, চমৎকার। আচ্ছা, আপনি খুব চমৎকার করে বললেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সাহিত্যিক মানুষ। আমরা কিছুক্ষণ আগে দেখলাম আপনি এখানকার খাবার খেয়েছেন। খাবার খেয়ে আপনার কাছে কেমন লেগেছে এবং কোন খাবারটা টেস্ট বেশি ছিল? আমি আসলে বেসিক্যালি ওনাদের এখানে যেটা খাই, কলার মোচা দিয়ে যে রান্না করা তরকারি, ওটা ট্রাই করে, সাথে চিংড়ি মাছ থাকে, কিন্তু আজকে এটা পাইনি, যে কোনো কারণেই হোক, হয়তো সবসময় থাকে না, শেষ হয়ে গেছে। ওদের প্রত্যেকটা খাবারই খুবই দারুণ, খুবই দারুণ। ঘরের একটা ভাইব আসে, একটা ঘরোয়ানা ফিল আসে। আচ্ছা, থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, আপনারা দেখলেন যে এখানকার দর্শনার্থীরা কেমন উপভোগ করে। খাবারও খুব দারুণ, পরিবেশনাও খুব দারুণ। আপনারা যদি হাইজেনিক খাবার খেতে চান তাহলে অবশ্যই এখানে আসতে পারেন। তো আপনাদের সবাইকে ঐতিহ্যবাহী এই স্থানে স্বাগতম। আপনারা ঐতিহ্যবাহী এই জায়গার সাক্ষী হয়ে যান। আপনারা আসলে এখানে অন্যরকম একটা ফিল পাবেন, যেহেতু এখানে বুদ্ধিজীবীদের আঁতুড়ঘর ছিল, এখানে বুদ্ধিজীবীদের স্পর্শ ছিল। সেই স্পর্শে আপনারাও আসবেন। এই হোটেলে এসে আপনারা হোটেলের খাবারগুলো খাবেন, সেই আগের যুগের স্টাইলে খাবারগুলো পরিবেশন করে, আপনাদের খুবই ভালো লাগবে।